আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে যে প্রসঙ্গ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শবে বরাত। যে আমাদের যে আজকে রাত কি গুরুত্বপূর্ণ, কি ফজিলত, কতদূর সেটা বাস্তবায়ন করা যায় এবং সমাজে এটা নিয়ে কি বিস্তারিত তথ্য আছে, বিবাদ আছে, কথার মাঝে দ্বিধাদ্বন্দ্ব আছে ইত্যাদি বিষয় নিয়ে অল্প কিছু কথা বলবো। এখন বুখারী মুসলিমে এই শবে বরাত সম্পর্কে উল্লেখ আছে, যেটা অনেক উত্তম রাত হিসেবে এটা ধরা হয়। হ্যাঁ, এখন আল্লাহ তাআলা বলেছেন, মুশরিক এবং মিথ্যাবাদীদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না এই রাতে। এই আজকে রাতের জন্য তাদের দরজা বন্ধ। তারা কোনো কিছু না করে শুয়ে থাকবে, বসে থাকবে ইত্যাদি করে সময় পার করবে। আল্লাহ তাআলা তাদের জন্য ভালো কিছু করবে, কিন্তু ইবাদত করলে সেটা কবুল করবে না। যদি অনুশোচনা করে সেক্ষেত্রে তারা এর ফল পেতে পারে, কিন্তু ইবাদত করলে একটা ইবাদত কবুল হবে না। কি ইবাদত করা যাবে? নফল নামাজ পড়া যাবে, নফল ইবাদত করা যাবে, তাহাজ্জুদ নামাজ পড়া যাবে, কোরআন শরীফ পড়া যাবে, বেশি বেশি দরুদ শরীফ এবং আস্তাগফিরুল্লাহ পাঠ করা যাবে। নিজের গুনাহ যেটা আছে ওইটা বারবার মনে করে অনুশোচনা করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। এবং সমাজে আরও প্রচলিত আছে যে বিশেষ করে যেগুলো করা যাবে না সেগুলো হচ্ছে গোসল করা যাবে না। এই রাত উপলক্ষে করে অনেকে গোসল করে, এটা করা যাবে না। তারপরে এই রাত উপলক্ষে, এই রাতকে কেন্দ্র করে কোনো ইবাদত করা যাবে না। এই রাতকে ঘিরে হালুয়া রুটি খাওয়া যাবে না। দিনের বেলা যেটা করে সবাই, এটা বিদআত। এছাড়া আরও অনেক কিছু আছে। এই রাতকে কেন্দ্র করে কোনো সালাত আদায় করা যাবে না। আল্লাহ তাআলা নফল ইবাদত করতে হবে শুধু আল্লাহ তাআলার জন্য, এক আল্লাহ তাআলার জন্য ইবাদত করা যাবে, এছাড়া কোনো কিছু করা যাবে না। আমরা শিরক করব না, মুশরিক হব না, হিংসাত্মক হব না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিক এবং বোঝার তৌফিক দান করুন। আমিন।